আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন ফুলটুসি রান্নাঘর। আমি আজকে রান্না করব 4 কেজি চিকেন আলু দিয়ে কষা করব। আমি এটা ফ্রাইড রাইসের জন্য খাওয়ার জন্য রান্না করছি। আপনারা এখানে রুটি, পরোটা, ভাত যে যেমন খুশিভাবে খেতে পারেন। চলুন ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট করে, এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিও শুরু করি। এই যে আমি 4 কেজি চিকেন নিয়ে চলে এসেছি। চিকেনটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। এবার আমি রান্না করে নেব। বন্ধুরা দেখে হয়তো বুঝতে পারছেন আমি কত বড় কড়া নিয়েছি এখানে। আমি এই কড়াতে আজকে চিকেনটা রান্না করব। আমি কড়াই গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম তেল। বেশ অনেকটা পরিমাণে তেল দিয়েছি, যেহেতু আমি 4 কেজি চিকেন রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে আমি কিছু গরম মশলা দিয়ে দেবো, কয়েকটা এলাচ, দারুচিনি, লবঙ্গ এবং তেজপাতা। বন্ধুরা আপনাদের কাছে ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা টিপস, আমি তেলে কিছুটা পরিমাণে চিনি দিয়ে দেব। এই চিনিটা দেওয়ার পরে খুব সুন্দর কালার আসে রান্নায়। ফোড়নগুলো আমি দিয়ে দিলাম। ফোড়নটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এখানে 300 গ্রাম পেঁয়াজ দিয়েছি। আর বন্ধুটা আমি এখানে আলু দেবো চিকেনে, তাই আমি কিছুটা আলু কেটে নিয়েছি। আলুটা ভেজে নেব। আলুটা কড়াই দিয়েছি ভাজতে। এবার আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে দেব, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে ভালো করে আলুটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। খুব সুন্দর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের মধ্যে আদা রসুনের পেস্ট দেব। আমি এখানে বড় চামচের 5, 6, 7 চামচ আমি আদা রসুন দিয়ে দিলাম। যেহেতু আমার চিকেনটা বেশি, তাই আদা রসুনটাও অনেকটা পরিমাণে দিতে হবে। সব আদা রসুন দিয়ে ভালো করে আবারও মশলাটা কষিয়ে নেব। এদিকে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে। খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এবারে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। আমি এখানে হলুদ গুঁড়ো দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি বড় চামচের 2 চামচ। আপনারা ঝাল যেমন খাবেন সেই অনুযায়ী ঝাল দেবেন। আর যাতে কালারটা ভালো আসে সেই জন্য আমি কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে মশলাটাকে আমি কষে নেব। খুব সুন্দরভাবে মশলাটা কষে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে দিলাম। সব চিকেন দিয়ে দিলাম। সব চিকেন দেওয়া হয়ে গেছে। এবার আমি চিকেনের মধ্যে কিছুটা পরিমাণে স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি চিকেনটাকে কষিয়ে নেব। অনেকটা চিকেন তো একটু নাড়াচাড়া করতে সমস্যা হচ্ছে। খুব ভালোভাবে আমি আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। অনবরত কষাতে হবে। খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসছে বন্ধুরা। আর আজকের বিশেষ করে এই রান্নাটা আমার ভাইয়ের ছেলের বার্থডে আছে, তাই আমি রান্না করছি।
সবাই বাড়িতে চলে এসছে, অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছে, বুঝতে হয়তো পারছেন আপনারা। চিকেনটা আমি অনেকটা সময় ধরে কষে নিয়েছি, প্রায় অনেক হয়ে এসছে। এবার আমি চিকেনের মধ্যে আলু দিয়ে দেব। চিকেনের আলুটা দিয়ে দিলাম, ভাজা আলু দিয়ে দিলাম। এবার আমি চিকেনটাকে ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নেব। আমার আলুটা ভাজা ছিল, খুব বেশি সময় আর লাগবে না। বন্ধুরা, আমার চিকেন কষাটা প্রায় হয়ে এসছে। এবার আমি কিছু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব, দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু আমি ফ্রাইড রাইসের সঙ্গে খাবো, তাই আমি এখানে কোনো পানি ব্যবহার করলাম না, সম্পূর্ণ পানি ছাড়া চিকেনে রান্না হয়ে গেছে। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।